আমি বড় চালাইছি চালাইবার পরে আমি রোমনার করে বলাইছি সে উড়ে না আর আবার আমি গেছি শাসনিপুত্র বাড়ি দুজনে ওই তরকারি খাইতেন না আর ডিম বাজি করুন তো আবার হিতিরে বলাইতে বলাইতে আমি শাসনি এখানে বাড়ি এনেছি ইয়া করছি এবার হিতিয়ে যাই উড়ে না আর হিতির হোরে কইয়া না করে হিতিরে যায় কেন তোর ইয়া বলার না হিতি উঠবেলা এবার হিতির হোরে হিতি দুয়ার খুলে হুতি রয়েছে এবার হিতিরে আমি বলাইছি আর শুরু হয়েছে এবার আমি এবার দোয়াই যাই হিতিরে আবার হিতি হোরে কইছে হিতি হোরে বলে যাই ওই রোমনা উড়েসা যাইতে উড়েন না পরে হিতিরে বাবুয়া বাই ডাইন হাতের হিকে নিজে এনে করি পায় বা ডাইন হাতের বাবুয়া বাই ডাকাই কই গিয়ে রান্না তিন করে করলি আয় করে রে উড়েসা রাইত হয়ে জানা ভাত খাইছি না এই কথা কই চলি আইছে অন হিতে রাইত কিছু কন হিতে দুধ গরম করছে দুধ খাইছে আর দিছে হিতে শ্বশুরে দিছে হিতে জিরে দিছে আমরা ব্যাকি মিলে দুধ খাইছি ভাত খাইছি বিজ্ঞান খাই দেয় আর হিতে যাই শুয়ে গেছে গো আর কোথায় না আর সকালে উড়ি নামাজ পড়িয়ে আর যেন 8টা বাজে আর শ্বাস নামাজের এসে নামাজ পড়িয়ে হইবার পরে হিয়ে না বটির ফুটে না নাতি নাইছে আইসে আর কই তোর আম্মু রোমানা কই যা রোমানা নানদের তাকে নমনা কিলা নানদের হিগার জিজ্ঞেস আর নানু কইছে মারবো ফিরবো রোমনারে আর নাতিনে কর এ কথার এবার আন আমাদের বটে তুমি উড়ি আইয়া থেকে হর গেছি এখন কি সেরে রুবলে তোর কিয়া কইছে কেন কিলা কান্দরে বুঝছি কই না আর কিছু কন আন হতে কিছু কনা কইছে আর এবার আজ করেছি তোর পরে এবারে আমরা চলিয়ে আইছি এবার হিতির ও চলে গেছে আর নাতিন দোয়ানে আই কিনারে চলিয়ে আইছি বুঝছেন এহাকে দিয়ে ইতি এবারে আর বলাইছে ইতি এবারে বলাই আর কয় আম্মু আনে কথা বলে তারপর কিয়া কিছে এবার কয় কাইলে আর ওর আরে যাইয়া আর গাছ আর দিছে তারপর আর দিছে তো আর রাখছে রে বাল খেলি হানি খেলি আর কিচ্ছু করি বাটার ব্যাগ খাইছে তুই দুধ খেয়ে তুই আর খাই আর বলে তোর ওর দুধ হাত আর তুই আবু দুধ দেবেন নি দুধ খাইবেন নি আর হিজা কর না তো তুই শুধু রাখছে কিচ্ছু কস না অন কিলে তুই কথা করে আর কথা ইয়ে হিতি মার কাছে কইছে মাহিতি এগান নাল করি তুই ধর না ঘর দুয়ার কুয়াইছে উড়ি আনে থালি ফিট দিছে দুই এগান নাল করি থুই যেখানে আঙ্গ মেহমান আসিল মেহমানের খাইছে যেখানে বাসিছে থুইছে থুই আবার হিতির মার কাছে ফোন করছে আর তো কথা কেন হচ্ছে হিতির মাল্লাও কইছে আর হিতির মা কিয়া কইছে আমি তো জানি না বলে এই টাইমে আবার হিতি কান্দের এবার মাইয়া যা আর কথা কইছে এই কথা লই আবার হিতি আর হুতবা ডাকার কাছে কইছে হিতি স্বামীর কাছে স্বামী ধরে নয় তো গুমজার তো ওই কাজ করিয়ে গুমজার এবার আর হুতবা ডাকার কাছে কইছে আর আর হতে আর কাছে লগে ফোন দিছে আম্মু আনে কন্ডা এখন ঘরে আরি আনের বুঝি খবর নাই এখন কিয়া খবর নাই কিছে কিয়া খবর নাই এবারে কয় নেন হেতের বাপ বলে রোমনার বিশ্বনাথ গেছি কাছে হিতির বলে যাই দিচ্ছি এবার এবার লগে বুঝেনি এবার হিতির গিয়ে বলে তার কাকুরে আনি বুঝেনি বলাই এবার হিতির সামনে চলে গেছে কি আর কিছে তুই কিয়া করে কথা কানে আর কার ডাকান কত ডাকাছি তোর তো ঠেলছি আয় তোর হরে কই তুই কইবার আগে দিয়ে তুই কথা কিয়া করে অনিয়ন্ত্রণ জাদু বালা গেছে এবার হিতি বার কাজ যাবো হিতির বার কাজ যাইব হিতি এখানে বেজাল কর রাখছে যাইব কইছে এবার আন্ডা কইয়েন না যাইবার দরকার না আইসা যে কদিন চুরো যাইতে কিনলে যাবি হিতি শুনে না এবার আর হুতোর কাছে কইছে ছোট মিয়া বমিয়ার কাছে কইছে আর এবার বমিয়া কয় আম্মু হেতের বাপরাও করে গো হেতিরে দি দেন হিতিরা কদিন ঠাইও আন্দাজ কোনো কথা বলে বেজাল করিলেন তা এখন না সেই জন্য কথা ইয়ে কইছে হিতির শাসারে আর বা হিতির মারে হিতিরে মাউটা মাছে এগুলো আনে আনা কথা এখন সমান করামো করাই তারপরে যাইব আর তো শুনে না বা ডাকা আর তো কয় মানুষের কি শুনাইবেন নিয়ে গাইন যে কি হয়েছে রুল যখন বাইতে ইয়ের হাতে আইলে এটার ব্যবস্থা হইব হাতে বাইতে আইলে কথা এখন আমরা উড়া মহিষের অনিতিকে বাদ দিয়েলাম আঙ্গ দোষী আর বিজানা যখন দিয়ে লেছি ঠিক আছে যাইতে স্বামীতে কাপড় সোবা যা ছিল ব্যাগে দিয়েছে বিড়ি ফ্রিজ হুড়াই রীতি রিসাদ করে হ্যাঁ জোর নামাজ হয়ে রীতি বিড়ি ফ্রিজ বরি কাপড় সোফলে চলে যায় বিজ্ঞান লোক যা যাইতে কাছে আছে বিজ্ঞান হিতে লইছি চলে গেছে গই আয় যাতো নামাজি আয় ছেলে মিরে দই আইসে আইসে সাইডে চলে যায় ও আঙ্গ ওই ঘর তো ইয়ে নঙ্গা আঙ্গ মামুনের মা আসেন মামুনের মা বলে রোমনা তুই কন্ডাই জ্বর কি আর রোজা তুই কি নাই কিলে জ্বর হিতে একার মাছের চলে গেছে বিড়ি ফ্রিজে অন যাই হিনে যাই কি আয় বলে এক তেন নিবেলা দিনে সব আয় হিতির কায়রে আয় দিছি কত খারাপ কথা বুঝেনি আর তো হিতির ওর গান তো হিতি যা হচ্ছে তা কমানি আচ্ছা চলে গেল সেখানে যাওয়ার পরে মামলাটা কখন করে মানে সকালে এখান থেকে যাওয়ার পরে দুদিন পরে হ্যাঁ 2 দিন পরের দিন শনিবার দিনে মামলা করছে শনিবার বিকেল বেলা জানো 15 তারিখ আসর নামাজের শেষ হয়ে আসর নামাজ হয়ে বেলা মিয়া ধরে তরমুজ খাইছে ফল খাইছে ইফতার করবে বেলা আঙ্গ কেউ নাই তো খালি আইয়ার মিয়া আর আঙ্গ বয়া ছিল তো বোতো নাই এবার মিয়া ধরি ফলে কাটে কাটবার পরে হেমিয়া রাখিতে চুরি ও তো শয়লা আছে শয়লে বলে শয়লা আছে আর শয়লটা তো চিনি না এবারে ও না তাদেরকে নাতি গিয়া কর নানা আনে রে বেড়াই গিয়া বলার তাই এবার আয় দই আয় শুকাই চাই ছিস আমি গেছি আয় করে আনরে বেড়াই গিয়া বলার
আনে যান কিয়া ক শুনেন তো ইগার বলে কইছে আনের নামে মামলা হয়েছে না কিয়া পুরুষ আইফ আর নাম লইছে কইছে ইগা ক আর নামে কনে মামলা করব ইগার আবার এই কথা গুরুত্ব দেন ইগা আবার কনে কিলে আল্লাহ মামলা করছে কিলে মামলা আতে তো সুরিয়া লইছে পুলিশেরা সুরিও নিছে আঙ্গ ছোট সুরিয়া কানে সিয়ানো লেগেছে কই হাতা করে মারি বেলা আয় আবার যখন আর হতে ফোনে কথা কইবার সাথে সাথে আয় আবার না কাইছে আসেন আপনি হ্যাঁ হাতের বোন কাড়িয়ে লাইছে কাড়িয়ে হাতিতে দুইবার ওজু করে নামাজ হইব বুঝেন নি মসজিদ জানো আজ হেরি চুরি লইছে আমনে ইস্তার করবে তরমুজ গাইছে এটাই নানি কাটি থুইছে টুরা করি হেই কি কয় আপনি অজু করবেন আপনি আর দুই জানেন না চুরি দুই জানেন তারপরে আই 12 যাই তো দেখান দিছ না বাপ অজু করব এই অবসরে হাতারা এ দুয়া দিও ঢুকছি ঢুকি আর খাইবে লাগে ধরো আঙ্গো ঘরে গদর লুট কইলে বানা লাইছে দাম দুম করে ঘরে কুতুকুন দি ছেঁচাই বার করছে বার করি আবার উড়ানে এ গোদা গাদি বাঁশ যা আছে বেগেন দি হিসে হিড়ি একারে খাইতো পারে না লুঙ্গি হয়ে গেছে লুঙ্গি আনো আপনি হিনতে পারে না এনে করে ছেঁচাই লই যারা হিডের হিডি হালি মা মশি কিচ্ছু আর জানো মা মশি বেকারে গালালি করে আপনারা কি এই বাড়ির বাসিন্দা একটু বলেন তো কি হয়েছে খালা একটু শুনুন আপনি কি দেখছেন শুনছেন বলেন একটু আমি চুলার দুয়াতন বারে পিয়ার বারে এনে খাইছি আর সাইডে নেই আপনার মতন একার একা করে ইনকি চলে গেছে সাইরে কি আঙ্গো দো চলে যারা আর কে ধরি ইনকি দো চলে গেছে তা এটা করে এত কাহিনী বা আমরা কোনো কথা না আমরা তো জানি তোরা কেন যাই হ্যাঁ তারা তো আমরা ধরি এই সাইডে বেরিয়ে দিতে বাহিগে আর দিকে কয় এগো ইয়া রুবেলে গো দিক কনা আগো কোন রুবেল আইতা সিমিতি নিয়ে তো কয় খান কি মাগে জি এ কিয়াকে আমি বেশি কথা কইতে সত্য করে কথা ক নইলে কিয়াকে আমি গদুয়ে ভাঙি চুরিয়েলাম বলে রুবেলের ভাই রুবেল বিদেশ থাকে রুবেলের ভাই জার্মান থাকে এসিন না কই কথা কথা আয় তো বাজি আয় তো কইতাম একটা এই কথাটা ন কথা বলে ওই ধই আয় মতনে এ ভূত মা ভূত সব এই যে রোমানার চাচাই কিন্তু পুলিশ সাথে করে নিয়ে আসছে সাসা মা যাই একবারে দুই সাথে মারছে বাসিকে 3-4 খান্ডা করিয়ে লাগছে মারিছে আর দুইয়ের দি পিছে বুঝছেন স্যার দুই দিন মারিয়ে কোটার কলার খায় ধরে ধাক্কা মারিয়ে আনতেন এত লুঙ্গি হয়ে যাবে লুঙ্গি হিনবার সামনে একার বুঝ হয়ে গেছে বুঝা ধরে কিয়াকা লোক যায় খান কি মাগের হুট এক বউ কিয়াকা নষ্ট করে দোয়া দিছ এখন আর একবার নষ্ট করবে না তুই ঘরে দিতে কিয়াকা দিচ্ছে খান কি হুট বার অতন মারে অন্না কান্না করি আচ্ছা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো দেখছি যে রোমানার পরকীয়ার সম্পর্ক এই যে একটা ছেলেকে ঘড়ি দেওয়ার বিষয় এবং টিকটকের বিষয় এটা সম্পর্কে কারা জানে কি জানে জি রাশেদ আপনি কথা হচ্ছে যায় যদি ওই আঙ্কেল যদি অপরাধী হয়ে থাকে আইনের পুলিশ আসি এরা তুলে নিয়ে যাবে আইন বিচার করবে প্রথম কথা হচ্ছে যে এর বাড়িতে সন্ত্রাসী হামলাটা কেন করলো তার বাড়ির দিকে এমন ভাবে চারিদিকে গিরি তার ঘরের ভিতরে অমানবিক নির্যাতন যেটা বলার বাইরে আমি নিজে চোখে পরে আসি দেখছি কাঠ মাছ সম্পূর্ণ সব চুরমাচুর করে ফেলছে আমি সচেতন নাগরিক হিসাবে আমি একজন ফেসবুকে বিভিন্ন বিষয় লেখালেখি করি আমার গতকম মনে হয় একজন মানুষের বাড়ি থেকে তুলে নিয়ে যাবে ঠিক আছে আইনের মাধ্যমে আইনের লোক আসে তুলে নিয়ে যাবে কিন্তু সন্ত্রাসী কায় দেয় প্রশাসন সহকারে কেন এই লোকটারে এভাবে মারছে আপনারা শুনছেন ইতিমধ্যে এদের বাড়িতে কিছু লোক সাক্ষী দিচ্ছে আমি এটা আগের বিচারটা চাই কেন ওনারে মারছে আর যে মেয়েটা টিকটকের বিষয়টা কথা হচ্ছে যে আমার আজকে এই বিষয়টা একটা হুমকি দেওয়া হয়েছে যে আমি টিকটক ভিডিওটা কেন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছাড়ছি আমারও বলছে যে লোকটা আমাদের বাড়ির মানে একটা ভাঙা দিচ্ছে তার নাকি মামা গড়িটাও তার কাছে আছে এই পজিশনটা দেখে আমারে হুমকি দিচ্ছে যে আমারে পিবিআর হাতে তুলে দিব আমার নামে সাইবার ক্রাইমের মামলা দিব যে হেরা এগুলো কিছুই করে না আমি বলছি মেয়েটা টিকটক করছে মেয়েটার টিকটক আইডি দেন এই সামাজিক যোগাযোগ সারিয়ে দিতে পারছে টিকটকে আমি চাইলেও অপরাধ কোথায় সে ফরকিয়া করে তার শ্বশুরে ফাঁসাই দিচ্ছে আমরা এগুলো তথ্য তুলে ধরতেছি এতে আমার অপরাধ কি আপনি আমাকে কেন হুমকি দিচ্ছেন আর যদি উনি যদি অপরাধী হয় আসান মিয়া যদি অপরাধী হয় যদি প্রমাণিত হয় আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই আমরা দর্শকের সর্বোচ্চ শাস্তি চাই আর যদি উনি অপরাধী না হয়ে থাকে এই পরিবারটার মা নিজের সব শেষ দুইটা ফ্যামিলি মানে এদের
মেয়ে আছে, আরো ছেলে বড়টারও আছে, মানে পুরা সামাজিক বাড়ি আমাদের এই সমাজের, আমাদের এই সর্বপ্রতি 1 নম্বর ওয়ার্ডের মা নিজের সব শেষ করে দিয়েছে। আমরা এটার সুস্থ তদন্ত চাই, সুস্থ তদন্তের মাধ্যমে সুস্থ বিচার চাই, কেউ যেন অবিচারের যেন শিকার যেন না হয়। এখন দর্শক বিষয়টা হয়ে গেছে এমন একটা সেন্সিটিভ বিষয়, স্পর্শা কাতর, এটাকে মানুষের হাতিয়ার হিসেবে ব্যবহার করি, মানুষের প্রতি মানুষের মানে হিংসাত্মক চরিতার্থ উদ্ধার করতে মানুষ চেষ্টা করে। তো আমি বলবো যে যেন এরকম কেন কিছু যেন না হয়, আপনার এই সেন্সিটিভ বিষয়টারে পুঁজি করে নিরীহ অপরাধ মানুষের যেন ফাঁসানো না হয়, এটা আপনাদের কাছে আমাদের দাবি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, এখানে আপনারা যেমনটি দেখছেন যে এই বাড়ির অসংখ্য বসবাসকারীরা রয়েছেন। আমরা একটু পর্যায়ক্রমে আরো কয়েকজনের কাছ থেকে শুনতে চাই যে আসলে আপনি কি, আপনার বাড়ি কি এটা? আমার বাড়ি এটা। আচ্ছা, কি ঘটেছিল, আপনি কি দেখেছেন একটু যদি আমি বলতেন। দেখতেছি মানুষ তিনটা মানে সন্ত্রাসী কার্যকলাপ, তিনটা মানুষ মুখোশ পরায় গাড়ার মাথায় দাঁড়ায় রয়েছে। তখন চিন্তা মানে আমার স্বাস্থ্যভাই ফোন দিয়েছে, এটা গাড়াকে লোক টিকাকে, তাই বুঝে দেখলাম মুখোশ পরা চিনি না, রুবেল টোয়া, এই রুবেল রাকিব টোয়াই দিচ্ছে। তখন আমি বাড়ি চলে আসি, বাড়ি চলে আমি মোবাইল লয়ে গেছি, তাদের ভিডিও করো, ভিডিও করতে আমার হাতে আমার ভিডিও করেন, আমার ভিডিওটা কাটি দিছি আর করি না। তখন একটু পর দিয়ে ওই স্বাস্থ্যবাইকে আসে দিয়ে জিজ্ঞেস আমরা কে, তো আমরা থানা থেকে আইসি, রাকিব নামে গেল লোকের টোয়া বললাই। এটার ভিতরে আমরা বাড়ি চলে গেছি কাজে, বাড়ি যাওয়ার পরে দেখতেছি খামারে দুধ ঢুকিয়েছি, খামারে দুধ দুইয়ে এখানে শুনিয়ে দেন এদিকে গুরুতর আবার শুনে যান। তখন উদয় আইলাম, দেখলাম বাড়ির পিছনে ঢুকছে 7 জন এবং গাড়ি দিয়ে পুলিশ 3 জন আর চুপ থাকেন, একটু চুপ থাকেন। হ্যাঁ, মানুষ 2 জন ঢুকছে আর পুলিশ 7 জন ঢুকছে সামনে দিয়ে, আমাদের উড়ানে সিএনজি ঘুরেছে, ঘুরেই এটা মনে করেন ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকি গালা ঢুকি মতনে যেহেতু আলাদা তো ইচ্ছা তো হবে না, আমার ভিতরে মারছে, মারি মতো হেমিয়ারাকে লাথর খাতর করি রোডের ভাইছে, আমরা কেউ আসিয়েন না, আমরা পুলিশের লোক, তো আমরা পুলিশের লোক দিয়ে আমরা তো কোনো জীবনও দেখি না এই বর্বরতা, পুলিশ সন্ত্রাসী কার্যকলাপে সন্ত্রাসী লয় এইভাবে মানুষের ঘরের ভিতরে আক্রমণ করা। এভাবে আমরা এই যে ফাঁসে আমলিগা আমলে যে কার্যকলাপ পুলিশে করছে সে এবার আবার দেখাইতেছে। এই ধরনের পুলিশের নিন্দা জানাই। এমনকি বাংলাদেশ আমাদের বাড়িতে যে জানতাম আমরা এরা সন্ত্রাসী কালাম, এরা বলতো এরা আমাদের অমুকের ফ্যামিলির লোক, তাহলে তো আমরা একটাও জায়গা দিতাম না। যেহেতু আমরা মনে করি আমরা নিজের আতঙ্ক করেছি আমাদের এলাকার ভিতরে কোনো রেকর্ড আছে কিনা একটু দেখেন, দেখেন। যেমনটি শুনছিলেন, আমরা আরো একজনের কাছ থেকে শুনতে চাই, আপনি কি দেখছেন বা কি শুনেছেন? আমি শুনেছি ভাইয়া, আমি বাড়ি থেকে কেটিমার বাজার উঠাতে আমার এক চাচা আমাকে বললো যে আসান মিয়ারে নাকি পুলিশ টোকাইতেছে, একটু আসান মিয়ার যে অবগত করো, কারণ আসান মিয়াকে পুলিশ টোকাইতেছে। আমি যাই ওনাকে বাড়িতে আসি ওনাকে পাইছি, তাই ওনাদের বললাম যে কাকা আপনাকে প্রশাসন কেন টোকাইতেছে, আপনার নাম না জানি কি মামলা হয়েছে। তো উনি আমাকে বললো যে দেখো আমার সাথে খাতে তো কোনো মামলা টামলা নাই, আমার কোনো মামলা নাই, কারোর সাথে আমার সাথে বিরোধ নাই, আমার জন্য কে মামলা করবে। তুমি তরমুজ কাটতেছে, ঘরে তরমুজ কাটবে ওই অবস্থা ওনার হাতে, আমি আসি ওনাকে দেখছি হাতে একটা ছড়ি আসছে ছোট, আর উনি তরমুজটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো উনি তরমুজ না কাটি আমার সামনে আসছে, আমার সাথে কথা বলছে যে আমার তো কি কয় যে আমার কোনো মামলা মোকদ্দমা নাই, খরচন আমাকে কেন টোকাইবো, চলো তুমি সব আমি দোকানে যাবো। তা আমি সব নিয়ে এসে আবার দোকানে গেছি, যাই ওনার কিন্তু হাতে ওই ছুরিটা কিন্তু রয়ে গেছে দোকানে, যে আমার সাথে গেছে, বুঝছেন নি। তো ওখান থেকে উনি দোকান থেকে ঘুরি গাড়ি আসছে, আবার বাড়িতে চলে আসছে, বাড়িতে আসার 5 মিনিট পরে সিএনজি নিয়ে আসছে এক গাড়ি, আর বাড়ির পিছনে দিন না জানি কি আসছে শুনলাম এক গাড়ি, 2 গাড়ি আসি ওনাকে বাড়িতে মারধর করছে, বাড়িতে মারধর করে দেখতেছি কতক্ষণ পরে চিহ্নিত করে ওনাকে নিয়ে যেতেছে, আমি এতটুকু দেখছি। যেমনটি শুনছিলেন আমরা এখানকার, আপনি কি এই বাড়ির লোক? আচ্ছা, আপনি কি এই বাড়ির লোক মুরব্বী? আচ্ছা আপনি বলেন তো কি হয়েছিল কাকা, কি শুনছিলেন, কি দেখছিলেন একটু বলেন। মনে করুন একটা জিনিস আমরা যেটা বুঝতে পারি, সে যদি অন্যায় করিয়ে থাকে অন্যায় বিচার প্রশাসন, কিন্তু সামাজিক কার্যকলাপ না কাউকে না জানায় একবার ঢুকি এভাবে মারধর করি একটা লোকের শেষালে চলে যাবো, এটা কোন প্রশাসন আবার কোন সন্ত্রাস? কি বলছিল, কি বলছিল একটু বলেন তো। কোনো কথা নাই তো
সব এই যে বাড়িটা সব ষড়যন্ত্রমূলক। ঘরের ভিতরে সব ভাঙচুর করিয়ে লাইছে, সব মোবাইল কিছু রাম নাই দিলে একটু লাইট জ্বালান, আমরা একটু দেখতে চাই। দর্শক আপনারা যেমন আমরা যেমনটি দেখছি এবং তাদের কথা যেটি আমরা স্পষ্ট হচ্ছে যে ঘটনাটি ষড়যন্ত্রমূলক ঘটানো হয়েছে কিনা এটিও একটু প্রশাসনের তদন্তের বিষয়। আর 2024 পরবর্তী সময়ে পুলিশের যে আচরণ এই জনগণ প্রত্যাশা করছে সেটিও এখানে সেই প্রত্যাশা অনুযায়ী আচরণ পুলিশ করেনি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে পুলিশ ঘরের ভিতরে ঢুকে ভাঙচুর করেছে এবং মারধর করেছে এবং পুলিশ সহ তারা এই মেয়ে পক্ষের যারা রয়েছে রোমানার পক্ষের স্বজনরা এসে এই বাড়িতে হামলা করেছে এমনটিও কিন্তু অভিযোগ তুলেছে। আমরা প্রকৃত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উন্মোচিত হয়ে অপরাধী যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেই দিকে যেমন কঠোর নজরদারি রাখার জন্য অনুরোধ জানাচ্ছে। তারা আরও যেটি বলছে যে এই ধর্ষণের ইস্যুকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের মিথ্যা মামলা দিয়ে, যেহেতু ধর্ষণ এখন যে সেন্সিটিভ ইস্যু, এই ইস্যুকে কেউ পুঁজি করে যেন অন্য কাউকে নিরপরাধ মানুষকে ফাঁসাতে না পারে সেদিকেও সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানিয়েছে এই ভুক্তভোগী পরিবার এবং এই বাড়ির মানুষজন। আমরা এখানে ভিতরে যে ভাঙচুরের দৃশ্য বা তাণ্ডব চালিয়েছে, যেভাবে ওনাকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, দর্শনকারী যিনি রয়েছেন আহসানুল্লাহ, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাকে এখান থেকে কিভাবে নেওয়া হয়েছে আমরা একটু ঘরের ভিতরের দৃশ্যটি আপনাদের অল্প একটু দেখাতে চাই। আমার ক্যামেরার পার্সন আপনি একটু আসবেন আমাদের সাথে, আমরা একটু দেখতে চাই যে এখানে কিভাবে হামলা করা হয়েছে। একটু কথা আপনারা দেখছেন যে তারা এই যে গতকালকে এইভাবে আর কি বিষয়টি তারা এখন যেটি দেখছেন যে এইভাবে ভাঙচুর তল্লাশি এমনটিও করছে তারা যেটি বলছে। ভাঙচুর করা হয়েছে এমনটিও তারা অভিযোগ করছে। দর্শক, গণমাধ্যম 24 ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে যারা এই মুহূর্তে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সবসময় চেষ্টা করি ঘটনার পেছনের ঘটনা অর্থাৎ নেপথ্যের যে ঘটনা আমরা যদি একটু দেখাতে চাই। বলছেন যে এখানেও তারা এই তল্লাশির নামে এইভাবে মানে খোঁজাখুঁজির এক পর্যায়ে যে আয়না টানা ভাঙচুর করা হয়েছে সেটিও কিন্তু তারা বলছেন। দর্শক, গণমাধ্যম 24 ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। দর্শক, এই ছিল এইখানকার যে আহসানুল্লাহকে যে ধর্ষণের অভিযোগে এখান থেকে গ্রেপ্তার করা হয় তার সর্বশেষ পরিস্থিতি। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।